আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমনবোলা। আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস কি এবং আইবিএস থেকে আমরা কিভাবে ভালো হতে পারি। আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভাইরাল সিনড্রোম। আমরা এটা হচ্ছে অনিয়মিত বাথরুম হওয়াকে আমরা আইবিএস বলি। আইবিএস কেন হয়? আমরা যদি দীর্ঘদিন সিনথেটিক ফুড, জিএমও ফুড, কেমিক্যাল ফুড, রং ফুড এই খাবারগুলা খাই, এই কারণে আমাদের আইবিএস হতে পারে। এবং যারা দীর্ঘদিন অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগি, আবেগপূর্ণ লোক, যারা বডির মধ্যে মনের মধ্যে বেশি আবেগে কাজ করে, অতি নরম মনের মানুষ, তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। আমরা যারা দীর্ঘদিন অতিরিক্ত দুশ্চিন্তা যদি করি, তাহলে আমাদের হজম প্রক্রিয়ার সমস্যাটা দেখা দেয়। কারণ যারা অতি নরম মনের মানুষ, তাদের হয় কি, তারা অল্পতে ভেঙে পড়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণে তাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হয়। আর ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো যদি হয়, সে সময় দেখা যায় হঠাৎ পেটে মোচড় দিয়ে বাথরুমে যায়, বাথরুমে হঠাৎ পায়খানা শক্ত হয়, হঠাৎ নরম হয়, পায়খানার সাথে আম থাকে, অনেকের আম থাকে না, অনেকের পায়খানা শক্ত হয়, কষা হয়। এটারে আমরাই বলি আইবিএস। আইবিএসের দেখা যায় অনেকে যে গ্যাস, ব্লোডিং, ইনডাইজেশন এগুলো হওয়ার কারণে আমরা দেখা যায় ডাক্তার দেখাই। আমরা দেখা যায় এন্ডোস্কোপি করি, কোলোনোস্কোপি করি, সিটি স্ক্যান করি, এমআরআই করি, যাই করি না কেন এগুলার পরীক্ষাগুলো নর্মাল আসে। এগুলাতে ফাইন্ড আউট করা যায় না যে এটা আইবিএস না অন্য কিছু। এজন্য আইবিএস আইবিএসটারে আমরা যদি রোগ মনে করি তাহলে এটা রোগ, আর যদি রোগ না মনে করি তাহলে এটা কোনো রোগই না। ইরিটেবল ভাইরাল সিনড্রোম দেখা যায় যাদের আইবিএস আছে, তারা কোনো খাবার খেলে মনে করে যে আমি যে এই খাবারটা খাই, এই খাবারটা খেলে মনে হয় আমার পেটের সমস্যা বাড়বে। আর যাদের আইবিএস হয়, তাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, চুকা ডেকুর উঠা এগুলো হয়। তারা অল্পতে রেগে যায়। কারণ অল্পতে রেগে যাওয়ার কারণ হচ্ছে তারা একাকিত্ব থাকতে ভালোবাসে। কেউ যদি তাদেরকে একটু কথা বলে, তারা অল্পতে রেগে যায়, একাকিত্ব থাকতে ভালোবাসে। আর একই ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী দুজনের যদি আইবিএস হয়, তাহলে তো সে জায়গার কোনো কথাই নেই, সে জায়গা তো ঝগড়া লেগেই থাকে। তাদের এই কারণটা হওয়ার কারণ হচ্ছে তাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল থাকে। ইমিউনি সিস্টেম দুর্বল হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের যে সময় ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হয়, সে সময় আমাদের ভিটামিন ডি3-র অভাব থাকে, ভিটামিন বি12-এর অভাব থাকে, ভিটামিন বি12-এর অভাব থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক যা দরকার আছে বডিতে
এই সমস্যাগুলো থাকে। আর এই সমস্যাগুলো থাকার কারণে সে ডিপ্রেসড থাকে, অল্পতে কেউ কিছু বললে রেগে যায়। এজন্য আমাদের, আর যাদের আইবিএস থাকে তাদের অ্যালার্জিটা হয়। অ্যালার্জি হয় কী জন্য? যাদের আইবিএস থাকে তাদের ক্লোনে লিকি গার্ড হয়, ইনডাইজেশনের কারণে লিকি গার্ড হয়, এবং বডিতে আইজিজির পরিমাণটা বাড়ে। যাদের আইবিএস হয় তাদের দেখা যায় জয়েন্টগুলা ব্যথা হয়, ক্লোনে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট, এগুলো হয় এবং লিকি গার্ড হয় তাদের। আরেকটা কথা হচ্ছে, যারা দীর্ঘদিন আমরা যে প্রোটন পাম্প ইনহিবিটর খাই, যেমন ডাক্তার লেখে 1 মাস 2 মাস, কিন্তু আমরা দেখা যায় প্রোটন পাম্প ইনহিবিটরগুলা দেখা যায় একটা ওষুধ যদি খাই একটু সুস্থ থাকি, আমরা একবার শুরু করলে যতদিন বাঁচি ততদিন খেতে থাকি। আর এই খেতে থাকার কারণেই কিন্তু আমাদের পেটে অ্যাসিড লেভেলটা কমে যায়। আর এই অ্যাসিড লেভেলটা কমে যাওয়ার কারণে আমাদের অ্যাসিডের কমে গেলে আমাদের গুড ব্যাকটেরিয়াটা মারা যায় এবং হজমের সমস্যা দেখা দেয়, ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং। যাদের অ্যাসিড লেভেল কমে যায় তাদেরও কিন্তু ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হতে পারে এবং পায়খানা কষা হতে পারে। আর গুড ব্যাকটেরিয়া, আমাদের বডিতে যেই পরিমাণ সেল আছে তার চেয়ে বেশি আছে গুড ব্যাকটেরিয়া। আমরা যে সময় অ্যাসিড লেভেলটা কমে যায় সেই সময় গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ে। আর এই গুড ব্যাকটেরিয়া যে সময় ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ে আর গুড ব্যাকটেরিয়াটা মারা যায়। আর আরেকটা কথা হচ্ছে, অ্যাসিড লেভেল কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হয়। আর গুড ব্যাকটেরিয়ার জায়গায় ব্যাড ব্যাকটেরিয়াটা একটা কলোনি হিসেবে তৈরি করে। আর আমাদের পেটের মাইক্রোবায়োমটা নষ্ট হয়ে যায় এবং গাট ফ্লোরাটা নষ্ট হয়। আমার পেটের মাইক্রোবায়োমটাকে বলি সেকেন্ড ব্রেন। আমরা যে সময় ভালো খাবার খাই, পেটটা ভালো থাকে, সে সময় আমাদের পেট থেকে ভালো মেসেজ পাঠায় ব্রেনে। আর সে সময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত, হতাশগ্রস্ত সে সময় আর হই না। আর যে সময় খারাপ খাবার খাই, পেটটা খারাপ থাকে, সে সময় পেট থেকে আমাদের ভালো মেসেজ ব্রেনে পাঠায় না। সে সময় আমরা কিন্তু হতাশগ্রস্ত, দুশ্চিন্তা এগুলোতে ভুগি। আর এগুলা আসলে রিকভার করা একেবারে ন্যাচারালি সম্ভব। আমরা অনেক প্রফেসর বা অনেকের কাছে গেলে যে বলে যে আইবিএসটা ভালো হয় না, কিন্তু আসলে না, আইবিএসও ভালো হয়। আইবিএস ভালো হয় কীভাবে? 1 নম্বরে হচ্ছে, প্রথম কাজ হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা। আর পেটের মাইক্রোবায়োমটা যদি আমাদের নষ্ট হয় সে সময় কিন্তু আমাদের আইবিএস, আইবিডি এগুলো হয়। আইবিএস 1, 2, 3 এইরকম একটা গ্রেড আছে, গ্রেড স্তর অনুসারে আগাতে থাকে। এক সময় দেখা যায় আমাদের আইবিএস, আইবিডি থেকে ক্লোন ক্যান্সার হওয়ার চান্স থাকে। দেখা যায় আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, একজন মহিলা ডাক্তার আছে, ওনার হাজবেন্ডের আইবিএস, আইবিডির কারণে ক্লোন ক্যান্সারে সে লাস্টে মৃত্যুবরণ করে। কিন্তু ওনার যে লোকটা মারা গেছে, ওনার মহিলা তো বিসিএস করে একজন ডাক্তার, অনেক চিকিৎসা দিয়েছে কিন্তু তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। আর কোলন ক্যান্সারটা কিন্তু অনেক জটিল একটা রোগ। আর এই জন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আমরা গুড ব্যাকটেরিয়াটা নিতে হবে। গুড ব্যাকটেরিয়াটা হচ্ছে কি, স্যাকারামাইসিন, বোলাডিটা নিতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খেলে আইবিএস বাড়ে, এই খাবারগুলো থেকে, যেমন অ্যালার্জি জাতীয় খাবার খেলেও কিন্তু আমাদের আইবিএস বাড়ে। যেমন আমরা গমের তৈরি খাবার, সকল প্রকার শস্যদানা, যে খাবারগুলোতে গ্লুটেন আছে এই খাবারগুলো বাদ দিতে হবে। যেমন ডাল,
এবং মিষ্টি জাতীয় খাবার, হোটেলের খাবার, দুধ জাতীয় খাবার, এই খাবারগুলো টোটালি বাদ দিতে হবে। আমরা টেম্পোরারি খাবো কি, টেম্পোরারি আমরা প্রোটিনটাও বাদ দিতে পারি, যেমন মাছ মাংস এগুলো একটু টেম্পোরারি বাদ দিতে পারি। আমরা খাবো কি, শাকসবজি, সালাদ, আমরা এই খাবারগুলো খেতে পারি। আর যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জি বাড়ে, এই খাবারগুলো আমরা আইবিএস থাকা অবস্থা বাদ দিতে হবে। আর খাবারটারে 100% চিবিয়ে খেতে হবে। আর ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এগুলো একটু বাদ দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, যে সময় আইবিএস হয় সে সময় আমরা প্রচুর শাকসবজি, ভেজিটেবল, সালাদ এগুলো খেতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে খাবারগুলো খেলে আমাদের আইবিএস বাড়ে, আবার একটু বলতেছি, যেমন দুধ জাতীয় খাবার, বাইরের খাবার এবং সকল প্রকার মিষ্টি, দাওয়াত এগুলা খাওয়া যাবে না। আর আরেকটা কথা হচ্ছে, খাবারটারে আমরা 100% চিবিয়ে খেতে হবে। মুখে পেটের কিন্তু কোনো দাঁত নাই, মুখ থেকে হজম করে আমরা পেটে নিতে হবে। আর অ্যাসিড লেভেলটা বাড়ানোর জন্য আমরা যেমন আপেল সিডার ভিনেগার খেতে পারি, অথবা আদা পানি খেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, মুখ থেকে খাবারটারে হজম করে পেটে নিব। আর খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। খাবার খাওয়ার সাথে আমরা খাবার খাওয়ার আগে যাতে হজম প্রক্রিয়াটা ভালো হয়, যদি আমাদের সন্দেহ মনে হয় যে আমি এই খাবারটা খেলে আমার হজম প্রক্রিয়ার সমস্যা হবে, সে সময় আমরা একটু খাবার খাওয়ার আগে একটু গ্রান্ডা নিতে পারি, এবং খাবার খাওয়ার আগে আমরা একটু শ্বাসের ব্যায়ামও করতে পারি। আর যে খাবারটা খাবো এই খাবারটারে আমরা একটু যদি গ্রান নিই, তাহলে আমরা ফিক্সড করতে হবে যে না, আমি যে খাবারটা খাচ্ছি এই খাবারে আমার পেটে কোনো সমস্যা হবে না। আর আমরা দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা, ভিটামিন D3 লেভেলটা ঠিক করা, যেমন ভিটামিন D3 লেভেল ঠিক করার জন্য আমরা সকালে আর্লি উঠে সকালের প্রথম রোদে আমরা মিনিমাম 40 মিনিট বসতে পারি। এবং শ্বাসের ব্যায়ামটা আমাদের জন্য একটা বিশাল উপকারী, যেটা মানুষের মেন্টাল ডিপ্রেশনটা কমায়। এবং ফাস্টিংটা করতে পারি। ফাস্টিং কীভাবে করতে হয় এটাও বলা আছে আমার ভিডিওতে। ফাস্টিং যদি করি আমাদের যেমন লিকি গাটটা ভালো হয়, এবং ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইটের জন্য আমরা করতে গেছি একটু নিম পাতারকে আমরা থেতলি পেস্ট বানিয়ে অল্প অল্প পরিমাণ 1/2 চামচ করে 2 বার 1 থেকে 2 মাস যদি খাই। এবং ফাস্টিংটা আমাদের জন্য একটা জরুরি, গুড ব্যাকটেরিয়া নিতে পারি। রাতের খাবারটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে যদি খাই, আর দিনের খাবারটা আমরা যদি 10টার দিকে খাই, তাহলে আমাদের বড় একটা ফাস্টিং হয়। আর এই ফাস্টিংয়ের মাঝে আমরা একটু গ্রিন জুস খেতে পারি। গ্রিন জুস কীভাবে খাবো এটা আমার ভিডিওতে দেওয়া আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজেও আমাদের হজম প্রক্রিয়াটা ভালো করে, মেন্টাল ডিপ্রেশন কমায়, রাতের ঘুমটা ভালো হয়। আর যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জি বাড়ে টেম্পোরারি, ওই খাবারগুলো আমরা কিন্তু আইবিএসের রুগীরা বাদ দিতে হবে। আর মানসিক প্রশান্তির জন্য শ্বাসের ব্যায়াম করতে হবে। রাতে ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ডিভাইস, ল্যাপটপ এগুলো থেকে বিরত থাকতে হবে শোয়ার 2 ঘন্টা আগে। আর আরেকটা কথা হচ্ছে, খাবারটা 6টা থেকে 7টার মধ্যে খাবো, 10টার মধ্যে ঘুমাতে যাব। কারণ 6টা থেকে 7টার মধ্যে যদি খাই, তাহলে আমাদের রাতে যে মেলাটিনা হরমোনটা আসে, এই মেলাটিনা হরমোনটা রাতে আসে 10টা থেকে 2টার মধ্যে। এই মেলাটিনা হরমোনটা আমাদের সারাদিনে যে আমরা কর্ম ক্লান্তি, সবার সাথে চিৎকার বাক্কার যাই করছি, এগুলারে কিডনিটারে ভালো করে, লিভারটারে ভালো করে, ঘুম আসতে সাহায্য করে, মাংসপেশি গঠন করতে সাহায্য করে, ব্রেনটারে কুল করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে, তাড়ান্নতা ফিরিয়ে আনে। যেমন আজকে আমরা যেই কাজগুলো করতেছি, ব্রেনটারে কুল করে, ফ্রেশ করে, আগামী দিনের জন্য প্রস্তুত করে, যাতে আমরা আবার আগামী দিন সুস্থভাবে কাজ করতে পারি। এজন্য আমাদের মেলাটিনা হরমোনটার ব্যালেন্সটা ঠিক করতে হবে। এবং দিনে আমরা যদি ভিটামিন D3-র জন্য এই সকালের প্রথম রোদ্রে থাকি,
সে সময় আমাদের কর্টিজল যে ব্যালেন্সটা আছে, আমরা কর্টিজল হরমোনটারে সঠিক ব্যবহার করার জন্য আমরা রোদ্রে যদি বসি তাহলে কর্টিজল হরমোনটা সঠিকভাবে ব্যবহার হবে। কর্টিজল হরমোনটা আছে দিনে 2টা থেকে রাত দিনে সকাল 10টা থেকে 2টার মধ্যে। এই জন্য আমাদের 2টা হরমোনের আমরা যদি একটু সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের 1 নম্বরে হচ্ছে ভালো ঘুম, মেন্টাল ডিপ্রেশন, ভালো খাবার, খাবারটাকে চিবিয়ে খাওয়া, ভিটামিন D3 লেভেল ঠিক করা, রোদে যাওয়া, এক্সারসাইজ করা, মানুষকে ক্ষমা করতে শেখা, খাবারটারে চিবিয়ে খাওয়া, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাওয়া, প্রোবায়োটিক নেওয়া, আর যে খাবার খেলে আমাদের অ্যালার্জি বাড়ে অ্যালার্জিগুলো কমাতে হবে। লিকি গাটের জন্য ফাস্টিং করতে হবে। আর ফাস্টিং কিভাবে করব এটাও বলা আছে। শ্বাসের ব্যায়াম করতে হবে। আমরা টোটাল লাইফটার আমরা যদি চেঞ্জ করি, ওষুধের পাশাপাশি আমরা মেন্টাল ডিপ্রেশন সকল যদি কন্ট্রোল করি, ইনশাল্লাহ আমাদের IBS IBD ভালো হয়। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। দয়া করে আমার চ্যানেলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন তথ্য পেতে আপনাদের বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমরা যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।